শুশুনিয়া পাহাড়ের ধারে একটা ছোট্ট গ্রাম আছে যেটার নাম হচ্ছে ভরতপুর, যেখানে পট শিল্পের জন্য বিখ্যাত। আপনারা হয়তো অনেকেই জানেন না পট শিল্পটা কি, আমিও ঠিক মতো জানি না। তো ওইখানে যেয়ে তারপর আমি এটার বিষয়ে ডিটেলসে জানবো, চেষ্টা করব, আপনাদেরকেও জানাবো। বহু প্রাচীন শিল্প এটা একটা, সেটা আপনাদেরকে আজকে দেখাবো কেমন পরিস্থিতিতে আছে পট চিত্রশিল্পীরা, পটুয়ারা। আজকে আমাদের যাত্রাটা শুরু হয়েছে বাঁকুড়া থেকে, আর বাঁকুড়া থেকে আমরা আজকে ছাতনা হয়ে ভরতপুর হয়ে আমরা যাব শুশুনিয়া পাহাড়, বাসুলি মন্দির, ছাতনার বিখ্যাত মন্দির। একদম পাহাড়ের কোলে এই ভরতপুর গ্রাম, পট শিল্প করে রেখেছে এই ভরতপুর আছে। Your destination is on the right. এখন এসে উপস্থিত হয়েছি শুশুনিয়া পাহাড়ের ধারে একটা ছোট্ট গ্রামের, যেটার নাম হচ্ছে ভরতপুর। আর সেখানে যে পটশিল্পীরা আছে, যখন আমি এখানে পেরিয়ে যাচ্ছি তখন কাউকে কিছু দেখতে পেলাম না। একটা ঘরে দেখতে পেলাম যে ঘরের দেওয়ালে বিভিন্ন পটচিত্র রং করা আছে। তো সেখানে এসেই যখন একজন মাসিমার সাথে দেখা হলো, কথা বললাম, এই যে বসে আছে, তো তখন উনি আমাকে বললেন যে এখানেই পটশিল্পীরা থাকেন, আর পটশিল্পীরা আপনারা চাইলে আপনারা এখানে এসে। তো এখন পটশিল্পীরা এসছেন এবং তাদের যে চিত্রকলা আছে সেগুলোকে নিয়ে এখানে সাজিয়ে রেখেছেন। তো আপনাদেরকে সেটাই দেখাবো, যে আর ওনাদের সাথে কিছু কথা বলাবো আর এটার বিষয়ে কিছু জানতে চাইবো। আগে দেখে নেন যে পট যে ইয়েগুলো হতো সেগুলো কি জিনিস, সেগুলো আমিও জানি না বিশেষভাবে, সেটা আপনাদের কাছ থেকে জানবো। আপনার নাম কি? আপনি এই ভরতপুরেই থাকেন তো? আর আপনি কি এইগুলো করেছেন? এই ছবিগুলো, তাই এগুলো কি বলা হয়? হচ্ছে তোমার পটচিত্র, আদিবাসীদের, তোমার আদিবাসীর নাচখিল আছে, জন্মসিং আছে, কৃষ্ণর নৌকা বিলাস আছে, কৃষ্ণ বসনচুরি আছে, গায়ে চড়াচ্ছে, এইসব বিভিন্ন রকমের পট মানে ছবি করা। পূর্বপুরুষ থেকে করে যাচ্ছে। আগে আমাদের রিল পট, গুটানো পট ছিল। হ্যাঁ, এখন ওই অত বড় পট মানে লোকে কিনতে পারে না তো। আচ্ছা, 2000, 3000, 4000 টাকা দাম, সেইটার অংশ মানে ছোট ছোট পিস করা হয়েছে, নতুন পাড়া হয়েছে, ওখানে কিছুটা দেয়ালে ছবি করা হয়েছে। ওইখানে পট শিল্পের ইয়েটা তুলে ধরা হয়েছে। ও আচ্ছা, এটা পুরনো জায়গা। আচ্ছা, পাহাড় কোলে কতজন আছে এইখানে টোটাল, মানে ছবি আঁকার মতো? 19টা পরিবার আছে। এগুলোর দাম কেমন একটু জানতে পারি? দাম তোমার এই যে সাইজগুলো 350, 300 মধ্যে আছে, 250 মধ্যে আছে, 200 মধ্যে আছে, 100 মধ্যে আছে। তো এগুলা কি দিয়ে বানাও, কি দিয়ে? রং, এই যে এইটা দেখছেন, এইটা হচ্ছে তোমার নিজস্ব তৈরি করা কাগজে। এই পুঁই মিচুড়ি আছে, যে কাঁচা হলুদ আছে, এই যে গাছের পাতা, এইভাবে মানে না, এটা তো কাপড়, কাগজের। আর একটা কাপড়ের হতো না? কাপড়ের হচ্ছে এটা তোমার ফেব্রিক কালারের। ও আচ্ছা, এটা নিজস্ব তৈরি করা রং, এটা আমার কিনা রং। আচ্ছা, যেটা কাপড়ের উপর সেটা কিনা রঙের। কাগজ যেগুলো দেখছেন, হ্যাঁ, ন্যাচারাল কালার। ও আচ্ছা, বড় যেটা গোটানো ওগুলো কি যে একটা দুটো আছে, দেখাতে পারবো দেখানোর জন্য? আর পট যে গানগুলো করে ওগুলো কি বলা হয়? পটকথায় নাকি? পটগান না পটকথা? আদিবাসী যারা মানে গায়ে তারা তো নেই। এই যেমন এটা তোমার সব, এটা প্রথম থেকে জন্মদিন থেকে তোমার লাস্ট মৃত্যু পর্যন্ত করা। এটা কিসের? এটা আদিবাসী, আদিবাসীদের। ও, বাংলা ফটো আছে। আচ্ছা আচ্ছা, এইটা আমাদের আদিকালের। এটা একটু দেখতে হবে, একদিকটা আমাকে দেন। আচ্ছা, আদিবাসীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিনিসটা বিভিন্ন কার্যকলাপগুলো দেখানো হয়েছে, তাই তো? ছোট ছোট ভাগ করা হয়েছে। আর এরকম আরো কি বলে ওটাকে, কৃষ্ণলীলা বা বেহুলা লক্ষিন্দরের ইয়েগুলো করা হয়নি। আচ্ছা, মাঝে মধ্যে তো করা হয়নি। আচ্ছা আচ্ছা, বিষয়ে প্রচারের জন্য কিছু সরকার থেকে কিছু সাহায্য বা কিছু করেছে? সাহায্য বলতে মাসে ভাতা একটা করে পায়। আর এটার প্রচারের জন্য কোথাও কোনো সেমিনার, কোনো জায়গাতে কোনো নিয়ে যাওয়া? না, ট্রেনিং একটা হয়েছিল 3 মাসের জন্য। হ্যাঁ, ট্রেনিংটা করা হয়েছে 8 বছর। আচ্ছা, ওই সময় মৃত্যুর থেকে হয়েছিল। বাচ্চারাও আঁকছে নাকি? বাচ্চারাও আঁকে। বাহ, এই যেমন এটা বড় ছেলেদের আঁকে। বাচ্চারা লোক ওখানে বহু লোক জানে না, জানে না। ওইটার জন্যই আমার বিশেষ করে এটা তুলে ধরবো আমি, এটাই বলার জন্য আমার এটাই। খাদি মেলা হয়, হ্যাঁ, ওখানে মেলাতে করে আছে বলতে, যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা হচ্ছে,
কিন্তু আমাদের মেলা করার ইচ্ছা আছে, কিন্তু আমাদের ওই আয় ব্যয়ের জন্য মেলা করতে পারছি না। আচ্ছা, যদি আমরা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাইতাম বা লোন টোন দেওয়া হতো, তাহলে আমরা সেই মেলা করা। বাইরে কোথাও বলতে হয় বাইরে কলকাতা শহরে এই যে যেমন মিলন মেলা হচ্ছে, বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে এই পটচিত্র। তো যে আমাদের ওই টাকা পয়সা নাই বলে আমাদের এখন ব্যবসা পয়সা পাতে এখানে তো যে প্রতিদিন এনে প্রতিদিন এরা খাবার মানুষ, এদের কাছে বিভিন্ন জিনিসপত্র দরকার আছে, যে কাপড় বা বিভিন্ন রং যেগুলো, সেগুলো এদের কেনার মতো সামর্থ্য খুব একটা কম। তো তার জন্য আর এনারাও চাইছেন যে কোনো জায়গাতে এনাদের যদি একটা কিছু ব্যবস্থা করা হতো, যেন মেলার আয়োজন বা কোনো রকম কোনো সেমিনারের আয়োজন করা হতো, যেখানে এনারা এখানে এদের শিল্পটাকে তুলে ধরতে পারে, সেটার ব্যবস্থা যদি সরকার করে খুব ভালো হয়। আপনার নামটা আর একটু বলে রাখবেন। আমার নাম শম্ভুনাথ চিত্রকর। শম্ভুনাথ চিত্রকর। আপনার সাথে এসে এখানে দেখা করলে আপনারা তখন এখানে বের করবেন, তাই তো? আচ্ছা, এসে এখানে দাঁড়ালেই হবে। এইদিকে তোমাদের সব ঘর নাকি? আচ্ছা আচ্ছা। আর নতুন ইয়েটা কোথায় ওই দিকটাতে? ওই যে ওই পাহাড় গুলো দেখি বাঁ সাইডে একটা বিল্ডিং হয়েছে বড়। আচ্ছা আচ্ছা, ওই পেছনটা। ঠিক আছে। তো আপনারাও এখানে আসুন, দেখুন এদের শিল্পকে। এটা মানে আমাদের লুপ্তপ্রায় শিল্প হয়ে যাচ্ছে, এটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এটা সবাইকে আগ্রহ নিতে হবে, বিশেষ করে সরকারকে তো নিতেই হবে, যেন সেটাই ভালো বিক্রি হলে তখন এটা ভালো লাগে। এটা অনেক সমৃদ্ধ ইতিহাস আছে এটা। ঠিক আছে, ধন্যবাদ। যখন এই গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে আসবেন, তখন এই জায়গাটাতে এসে, এই যে ঘরটা গেছে, এইখানে এসে দাঁড়ালে আপনাদের কাউকে দেখা হলে আপনারা বলবেন যে পটচিত্রকর, বার করবে পট ইয়েটা, এবং আপনি দেখলেন, নিলেন, আর তারপর আবার ওনারা গুটিয়ে দেন। ধন্যবাদ, নমস্কার। সত্যি জানতামই না, না আসলে, যে আমাদের বাঁকুড়াতেও এইরকম ধরনের একটা শিল্প, এত সমৃদ্ধ, এত পুরনো শিল্প এখানে এখনো জীবিত আছে। ভরতপুর প্রাথমিক বিদ্যালয়। আর এইদিকে যে নতুন সরকার তরফ থেকে যে ওনাদের জন্য বাড়ি এবং ব্যবস্থা করে দিয়েছে, সেটা যাচ্ছি আমরা, দেখাবো আপনাদেরকে। বলছি ওই পটশিল্পীদের জন্য যেটা নতুন বাড়িটা তৈরি করেছিল, ওটা কোনখানে আছে, যেটা সরকার থেকে বানিয়ে দিয়েছিল? এই তো ওই আগে। আচ্ছা, ঠিক আছে। পটচিত্রদের এনারা এখানেই থাকেন, এনাদের সরকার থেকে বানিয়ে দেওয়া হয়েছে। এখন বিক্রি টিক্রি হয়? আচ্ছা, আঁকা ছাড়াও আর কিছু তোমরা ইয়ে করো? এটাই মেন এখন। বাসুদেব চিত্রকর। এখানে অনেকগুলোই বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, আর এনাতে পটশিল্পীদের জন্য আলাদা করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। খুব সুন্দর একটা পাহাড়ের কোলেই। বাসুদেব চিত্রকর। তো আগেকার দিনে নাকি এই পটের উপরেই লিখে তারপরে ওটা পট গান করা হতো, ওগুলোকে মনে রাখার জন্য মানুষকে, তাই তো? আচ্ছা আচ্ছা, কৃষ্ণলীলার পটটা গাইবে? হ্যাঁ, এটার সাথে পটটা গাওয়া যাবে না, কৃষ্ণলীলাটা। কৃষ্ণলীলার পট থাকলে হয়তো দেখা যায়। বাংলার পটচিত্র বা পট, বস্ত্রের উপর আঁকা এক প্রকার লোকচিত্র। এটি প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। প্রাচীনকালে যখন কোনো রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না, তখন এই পটশিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল। যারা পটচিত্র অঙ্কন করেন তাদের পটুয়া বলে। আর পট শব্দের প্রকৃত অর্থ হলো কাপড়। শব্দটি সংস্কৃত পট্ট থেকে এসছে। বর্তমানে এই শব্দটি ছবি বা ছবি আঁকার মোড়া কাপড় বা কাপড়ের কাগজ খণ্ড ইত্যাদি অর্থেও ব্যবহার করা হয়। পটের উপর তুলির সাহায্যে রং লাগিয়ে বস্তুর রূপ ফুটিয়ে তোলাই হচ্ছে পটচিত্রের মূল কথা। এতে কাহিনী ধারাবাহিকভাবে চিত্রিত থাকে। এই উপমহাদেশের শিল্প জনজীবনের আনন্দের উৎস, শিক্ষার উপকরণ, ধর্মীয় আচরণের অংশ হিসাবে এটা ব্যবহৃত আসছে বহু প্রাচীন কাল থেকে। বাংলাদেশের পটচিত্রের মধ্যে গাজীর পট আর পশ্চিমবঙ্গের পটচিত্রের মধ্যে কালীঘাটের পট বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও এখনো যেটা পটচিত্রটা বাঁচিয়ে রেখেছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের পিংলা এবং বাঁকুড়ার আপনার এই গ্রাম ভরতপুর। উড়িষ্যাতেও কিছু পটচিত্র আছে, যে পটচিত্রগুলো তৈরি হতো আপনার
জগন্নাথ দেবকে নিয়ে। পটের যে উপকরণগুলো ছিল, যে পৌরাণিক পট সম্পাদনা হতো, সেগুলো ছিল রাবণ বধ, সীতাহরণ, রাজা হরিশ্চন্দ্র, কৃষ্ণলীলা, দুর্গলীলা, সাবিত্রী সত্যবান, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, বিভিন্ন ধরনের পৌরাণিক কথা নিয়ে এই পটগুলো রচনা করা হতো, চিত্রিত করা হতো এবং চিত্রিত করার পর পরে এগুলোকে বিভিন্ন সুর আকারে গান করে মানুষের কাছে পরিবেশন করা হতো। তখনকার দিনে প্রাচীনকালে মানুষের এটাই ছিল মূল বিনোদনের উৎস। কৃষ্ণ মিলন হইল সবাই মেলে বলো একবারে বলো হরি বলো, বল হরি বল, হরি বল, হরি বল। এইটা ছিল কৃষ্ণপট। এরকমই কতগুলো পট আছে? কত রকমের পট বানাও তোমরা? ওই সন্তান লীলা হয় আদিবাসী, কৃষ্ণ লীলা হয়, জন লীলা হয়, আর দাতাকর্ণ হয়। দাতাকর্ণর পটটা তুমি যদি পুরোটা এরকম বানিয়ে দিতে চাও, বা কৃষ্ণলীলা পটটা কত লাগবে? কৃষ্ণ লীলাটা একটু কম পড়বে, আর দাতাকর্ণটা কিন্তু বেশি পড়বে, ওইটা মস্ত মোটা, বিরাট। তো তুমি এই পটটা পুরোটা গেয়ে শোনাতে পারবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই যদি কর্ণর পটটা হয় কত টাকা পড়বে? তুমি কত টাকা নেবে? 5,000 টাকা পড়বে। 5,000 টাকা। ওটা কি কাপড়েরই এটা করবে? হ্যাঁ। আর কাগজের উপরে পুরো এটা। আর কাপড় দিয়ে কৃষ্ণলীলার পটটা ওইটা থাকবে 3,000। 3,000। এটা লাল কালারের নাকি? দেখুন ঘষে, দেখুন হাতটা আঙুলটা এমনি করে ইয়ে করে, ওটা এই যে লাল কালার। এটা সিলে ঘষবো, ঘষিয়ে আঠা দিব। আচ্ছা, আঠা দিতে হবে। আচ্ছা আচ্ছা। এটা সব ওই শুশুনিয়ার থেকে? না, এই পাহাড় পাওয়া যায় না। কোথায় এটা? বহু দূর থেকে এনেছি। এটা বাইরে থেকে? পাতাল। পাঁচাল থেকে এনেছি। পাঁচাল বলতে এই বাঁকুড়ার পাঁচাল? হ্যাঁ হ্যাঁ। ও, এই পাথর পাওয়া যাবে না এইদিকে। এটার নাম কি? হ্যাঁ, এটার নাম গিরু পাথর। এটা তো পাথরের রং গেল, এইটা একটা কালার। আর কি পাথরের রং আর কোনো কালার হয়? আছে, হ্যাঁ। কি কালার হয়? হলদা কালারটা। আর সবুজ কালারটা পাতা থেকে, সিম পাতা। সিম পাতা। আচ্ছা, ব্লু কালারেরটা যদি দরকার হলে, ব্লু কালার যেটা, সিম পাতাটা আর একটু লালটা মেশাই করতে। হ্যাঁ, লালটা মিশিয়ে করতে। মিশিয়ে। আচ্ছা আচ্ছা। এটা ভাঙতে হবে। তো একটা পট, ওই কৃষ্ণলীলার পটটা তোমার কতদিন পরে তোমার পাওয়া যাবে যদি কেউ অর্ডার দেয়? 1 মাসের মধ্যে। তোমাকে আগে অ্যাডভান্স দিয়ে যেতে হবে নাকি? কিছু টাকা দিয়ে যেতে হবে। তো এই যে ইনি হচ্ছেন বাসুদেব চিত্রকর, বহু পুরনো। যদি আপনাদের পটের দরকার লাগে তো আপনার এখানে এসে আপনারা যেমন চাইবেন সেরকম পট বানিয়ে দেবেন। যাক, ঠিক আছে, ভালো লাগলো, নমস্কার। সেই দেখালাম আপনাদেরকে, এই পটচিত্রকারীদের কথা শোনালাম। পটচিত্রটা আগেকার দিনে খুবই প্রচলিত ছিল, খুবই ভালো ছিল, খুবই শুনতে লাগতো। এখন মানুষ জানে না, মানুষ এখনো সেরকমভাবে এটার প্রতি এতটা উৎসাহিত নয়, কারণ জানে না। তো আপনারা যখন এটা শুনবেন, এদের পটচিত্রের গানটা শুনবেন, তখন খুব সুন্দর লাগে। যখন ওনারা ওই পটচিত্রটা দেখে দেখে আপনার গানটা গায়, সেটাকে দেখতে এবং শুনতে খুব ভালো লাগে। তো আগেকার দিনের এটা প্রচলিত ছিল, এখনকার তো আর এটা নেই। এখন নানা রকম মোবাইলের যুগ, নানা রকম চলে এসছে। কিন্তু এটা আমাদের ঐতিহ্য, এটা বহু হাজার সাল পুরনো, এটা আমাদের ঐতিহ্য। তো এনারা এখনো বাঁচিয়ে রেখেছেন, এনারা এখন চালিয়ে যাচ্ছেন। আর সরকার তরফ থেকেও এখানে দেখলাম কিছু বেশ ভালোই করেছেন। তো এনাদেরকে আর একটু, আমার মনে হয় এনাদেরকে দেখাশোনা করার দরকার আছে, যেগুলো এনাদের কারণ কি কিছু কিছু গ্রামই আছে যেখানে পটশিল্পটা এখানে ধরে রেখেছে। তো বাঁকুড়ার এটাই একটা একমাত্র পটশিল্পর গ্রাম। তো আপনারা আসুন, দেখুন, সবাইকে অনুরোধ করব। আর এনাদের কাছ থেকে কিনুন, জিনিসটা আপনি ঘরে সাজিয়ে রাখতে পারেন। জিনিসটার মধ্যে অনেক কিছু জানার আছে, সেটা এখান থেকে আপনারা জানতে পারবেন। তো কেমন লাগলো জানাবেন।